বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ব্যক্তি জীবনে শিক্ষার্থী, অভিভাবক এবং যে কোনো ব্যক্তির ক্ষেত্রে মানসিক চাপ একটা সমস্যার সৃষ্টি করে। এই মানসিক চাপ বলতে আমরা বুঝি ব্যক্তির চাহিদা ক্ষমতার মধ্যে দ্বন্দ্ব হওয়ার কারণে ব্যক্তির মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়। সাধারণত ব্যক্তি যা করতে চায় তার মধ্যে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেই প্রতিবন্ধকতা থেকে সে কাজটি সম্পূর্ণরূপে সমাধান করতে পারে না বলেই তার মধ্যে হতাশা থেকে শুরু করে মানসিক চাপ বেড়ে যায়। আমাদের বাংলাদেশের মধ্যে হতাশা বা চাপ বা মানসিক চাপ এর কারণগুলি আমি আলোচনা করছি। পারিবারিক সদস্যের মধ্যে সুসম্পর্ক না থাকা, পরিবার একে অপরের সাথে সমন্বয় না থাকা, 2 পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত প্রথাগত ভেদাভেদ থাকা, 3 হলো পারিবারিক কলহ, 4 হলো শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত প্রতিযোগিতা মনোভাব, 5 হলো কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীর উপর চাপ প্রয়োগ করা, সেই চাপ থেকে সে মানসিক চাপে রূপান্তরিত হওয়া, 6 হলো কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ, 7 হলো পারিপার্শ্বিক চাপ, যেমন শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, এমনকি বিদ্যুৎ সমস্যা, এগুলো আমাদের মানসিক চাপের মধ্যে পড়ে। এখন আমরা বলবো মানসিক চাপ কীভাবে প্রতিরোধ করা যায়। মানসিক চাপ প্রতিরোধ করার জন্য যখনই কোনো ব্যক্তি বা কোনো শিক্ষার্থী মানসিক চাপ অনুভব করবে, তখনই সে বাইরে ঘুরতে ফিরতে যাবে, হাঁটতে যাবে, বিশ্বস্ত কোনো বন্ধু বা পরিবারের সদস্যের সাথে তা শেয়ার করবে, তার কৃষকতার সাথে মনের কথাটা তার আপন বন্ধুর সাথে শেয়ার করবে, পছন্দের বই পড়বে, গান গাইবে, নাটক দেখবে, ডায়েরি লিখবে, কবিতা আবৃত্তি করবে, ব্যায়াম করবে, হাত মুখ ধোয়া এবং গোসল করবে, পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে সময় অতিবাহিত করতে হবে এবং প্রার্থনা করতে, যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করতে হবে। সুতরাং মানসিক চাপের যে লক্ষণ এবং তা থেকে প্রতিকারের জন্য আমরা যদি এই কাজগুলি করে থাকি, তাহলে আমরা আমাদের মানসিক চাপ কমাতে পারবো এবং আমাদের কাজে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সকলকে।